আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তুমি আমার কুদরতি হাতে বানানো আদম রে সিজদা দিতে বললাম, উসজুদুলি আদামা ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদায় লুটে পড়লো, তুমি কেন সিজদা দিলা না? এবার আযাজিল বলে, ওই মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বলে, ও আল্লাহ, তুমি কি জানো না আমি আদমের চেয়ে ভালো? কেমনে? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো তিন দিয়া, মানে মাটি দিয়া। আদমের সাথে আমার তুলনা নাই, আমি আদমরে সিজদা এজন্য করি নাই, আমি আদমের চাইতে ভালো। আল্লাহ পাক বললেন, ফাখরুজু ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, যা, আমি আল্লাহ তোর গলায় লাআনতের ডুরি পরায় দিলাম, জাহান্নামের আসামি বানাই দিলাম, তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। এই তো শুরু হয়ে গেল আদমের সাথে শয়তানের সাথে শত্রুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইয়া জান্নাতে ঢুকায় দিল। জান্নাতের ভেতরে আদম পয়গম্বর, ঢোকার পরে আল্লাহ পাক সতর্ক বার্তা জানায় দিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আস্তে বলবেন না, জোরে বললে কি গুনাহ টোনা হবে? তাহলে সবাই উঁচু আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হয় না, হয় না, এই আওয়াজ না মুসলমানের আওয়াজ, তো তুফান বেগে হতে হবে, মুসলমানের আওয়াজ হতে হবে, ওই শাহজালাল ইয়ামানির মতো মুসলমানের আওয়াজ হতে হবে, এমন আওয়াজ যেই আওয়াজে বেঈমানওয়ালারা বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আমি 25 মিনিট কথা বলবো, এর মধ্যে যতবার তেলাওয়াত হবে ততবার আল্লাহু আকবার বলবেন। আবার বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালার মা গো, জান্নাতের ভিতরে আদম পয়গম্বরকে ঢুকাবার পর আল্লাহ বলে দিলেন, তোমার জন্য জান্নাতের সব নিয়ামত হালাল, যা খাওয়ার খাও, যা পান করার করো, যেখানে ঘোরার ঘুরো, কিন্তু সাবধান, ওই যে গন্ধম গাছ দেখা যায়, ওই গন্ধম গাছের কিনারায় যাইবা না, গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাইবা। ঠিক ওই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে ও ভাই, আনন্দের জায়গা, মজার জায়গা, জান্নাত সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওখানে অশান্তি নাই, জান্নাত শান্তির জায়গা, ওখানে নাই নাই এমন কিছু নাই, সব আছে। তারপরও আদম নবীর একা একা ভালো লাগে না। আমার আল্লাহ বুঝতে পারলেন, কারণ অন্ধকারে আলোতে গোপনে যেখানে বসেই তুমি নেক করো বা অন্যায় করো, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে। কিন্তু বলো না ভাই, অন্তরের মধ্যে যে কল্পনা জল্পনা হয়, এই অন্তরের কল্পনা জল্পনার খবর জানে কে? ওয়া আফিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকাশ্যে গোপনে তুমি যাহা কিছু করো না কেন, সব আমি দেখি। এমনকি তোমার অন্তরের ভিতরে কি চাহিদা, তোমার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা হয়,
তাও আমি আল্লাহ খবর রাখি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না। ও ভাই আমার, আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। হ্যাঁ, সাংবাদিক হইয়া লেখে ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সাথে আরো 19 জন সহকারী ফেরেশতা। সাংবাদিক হইয়া তোমার আমার রিপোর্ট দৈনন্দিন আল্লাহর কাছে পৌঁছায় দেয়। মনে করছো তুমি গোপনে অন্যায় করলে কেউ দেখে না? তোমার কাঁধে দুইজন ফেরেশতা আছে, সব লিপিবদ্ধ হয়, কিন্তু এই ফেরেশতা দুজনে তোমার অন্তরের খবরও জানে না। অন্তরের খবর জানে একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে কল্পনা জল্পনা হয়, একা 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 একাই। জাজিম দিয়া কি হবে, ফুলের তোড়া দিয়া কি হবে, এত আনন্দ দিয়া কি হবে? আমার যদি একজন সঙ্গিনী হইতো তাহলে আমার জীবনটা ধন্য হইতো। জান্নাতে আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমার আল্লাহ সঙ্গিনী বানাবার জন্য সিদ্ধান্ত নেয়। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে ঘুমাইছে আরামে, নাক টানে আর ঘুমাই। কি সুখের জায়গা, কি আরামের জায়গা। পেটে ব্যথা নাই, পিঠে ব্যথা নাই, মাথা ব্যথা নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ডায়াবেটিস নাই। জান্নাতের মধ্যে কত সুন্দর আরাম। আল্লাহ আরামের ঘুম দিছে, ঘুমাইছে। জিবরাইল রে কয় দেরি কইরো না, তাড়াতাড়ি কইরা আদম নবীর বাম পাজর থেকে একটা ছোট্ট বাঁকা হাড্ডি ভেঙে আমি আল্লাহর কাছে জমা দাও। ঠিকই আল্লাহর কাছে জিবরাইল আমিন হাড্ডি ভেঙে জমা দিল। ওই বাঁকা হাড্ডি থেকে আমার আল্লাহর কুদরতে আমাদের আদি আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া আব্বাজানের পাশে জান্নাতে বসা করায় রাখলেন। কাদের কুদরত দারি বরকমাল আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদা। আব্বাজান হঠাৎ করে ঘুম ভাঙে দেখে এত সুন্দর বিশ্ব সুন্দরী কোথার থেকে আগমন। ভালোবাসার তার দুজনের কলিজায় লাগানো। হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, একটু লাজুক লাজুক। মহিলারা লাজুক থাকে না? মহিলারা লাজুক, পুরুষ একটু লাজুক কম হয়। পুরুষ লাজুক কি হয়, মহিলারা লাজুক বেশি হয়। লাজুক বুঝেন? লম শরম, শরম শরম, লজ্জা শরম। তো দেখেন না, পুরুষ দেখলেই মহিলারা, হ্যাঁ, হুজুর দেখলে তো আরো দেয়নি। অনেক কথা এর মধ্যে, অনেক কথা, সব কথা বলার সময় নেই। শেষ কথা হলো আব্বাজান এইভাবে তাকাইছে, হাই হাই জীবনে যারে দেখি না, কি 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 জান্নাতে কি আইলো। আল্লাহ কয় আমি বানাইছি তোমার জন্য, তবে তুমি এখনই তাকাইও না। এখন তাকাইলে হবে পাপ, বিয়ার পর তাকাইলে হবে সওয়াব। বিয়ার পর তাকাইলে হবে সওয়াব, আগে তাকাইলে হবে পাপ।
সমাজের মধ্যে কিছু মানুষ 15 বছর রিলেশন করে, 10 বছর রিলেশন করে, 3 বছর রিলেশন করে, 1 বছর প্রেম 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 ভালোবাসা করে, হঠাৎ কইরা একজন আর একজনের সাইডে যায়। এজন্য ভাই বিয়ার আগে প্রেম জায়েজ নাই, বিয়ার আগে প্রেম করা যাবে না। ও ভাই, বিয়ার আগে কেউ কাউকে দেখা যাবে না, এটা হারাম। হারামে কোনদিন আরাম নাই, এই হারামেই তোমাকে অশান্তির বেড়া জালে আবদ্ধ কইরা জাহান্নামের আসামি বানায় দেবে, ঠিক কিনা? আব্বাজান রে কয়, আপনি একটু চোখটা গুটান, একটু ধৈর্য ধরেন, আপনার জন্যই বানাইছি আমি আল্লাহ নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আমি নিজে এখন বিয়া পড়ায় দিব, একটু ধৈর্য ধরেন। তো বিয়া হয়ে গেছে, আব্বাজান আম্মাজানের দিকে যায়, আল্লাহ কয় মহারানা কই, মহারানা কই, মহারানা তো আদায় করা লাগবে। রিস্কা চালাইয়া খায় 5 লাখ মহারানা, ভ্যান চালাইয়া খায় 7 লাখ মহারানা, তার মানে কামিন 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 কামিন। কি ব্যাপার, 5 লাখের কয় লাখ দিছো? 10 টাকাও না। 3 লাখের কয় লাখ দিছো? 20 টাকাও না। আরে ভাই, রিস্কা চালায় খাও, তোমার এত কাবিন করার দরকারটা কি? এইভাবে না হইলো তো বিয়া হয় না। কই কই কই, এখন আমি যদি বলি, বহু উলামা ইকরাম আছে 50,000 টাকা মহরানা, 20,000 টাকা মহরানা, 10,000 টাকা মহরানা দিয়া তারা বিয়া করছে। এরপরে বোর খাস কামড়ায় গেছে, তার মানে বাসর ঘরে গেছে। ওই 30 বছর বিয়া, আজও কোনো ক্ষতি হয় নাই। 40 বছর বিয়া, আজও পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই। আর তুমি 30-40 হাজার টাকার মহারানা না দিয়া তুমি ফুটানি মাইরা তুমি 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 4 টাকার মহারানা বানছো, 1 টাকাও দেও নাই। তো বিয়া হইতে না হইতেই তোমার বিয়ায় কৌতুক শুরু হয়ে যায়। আবার সমাজে আছে না, বিয়া হইব অল্প টাইমে ডেকসেট বাজাইব 9 দিন। ডেকসেট আপনার এলাকায় আছে কিনা জানি না, তো ডেকসেট বাজাইতেই হবে বিয়ায়। ডেকসেট না বাজাইলে বিয়া নাকি কবুল হয় না। পাগল ছাগল মুসলমান, তোমার ঈমান ঘনে ধরেছে, ঘনে ধরেছে, তোমার ঈমান নষ্ট করে ফেলেছে বেঈমানেরা। না না, আমি অনিসলামিক কার্যকলাপের মতো আমার জীবনটারে আমি সাজাইতে পারি না। আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদিরা ছাড়া চাকমা বংশী বেঈমানদের ধর্ম অবলম্বী নয়। আমার ধর্ম তো ইসলাম, আমি একজন মুসলমান। আমার ধর্ম কর্মে যেটা নিষেধ আছে ওটা আমি করব না, আমার ধর্মে যেটা নিষেধ ওটার থেকে আমি ফিরে থাকব, যেটা করতে বলেছে ওটা আমি করব। এই সমাজের মধ্যে আপনি গায়ে হলুদ করেন, সমাজের মধ্যে আপনি ডেকসেট বাজান বাজান বাজান, আল্লাহর গজব অপেক্ষা করেন। যেই বিয়ায় যত গুনাহ বেশি, ওই বিয়ায় তত ভেজাল বেশি। যেই বিয়ায় তত গুনাহ বেশি, বুঝেন না? গুনাহ বেশি। ঢাকার থেকে মাইয়া আইনা নাসান লাগবে কেন বাড়িতে ডেকসেট বাজাইয়া? এটা কিসের বিয়া? এটা কিসের বিয়া? যাত্রার বিরুদ্ধে কথা বলেছি আমরা অনেক কাল, তো এখন যাত্রা নাই, যাত্রা তো ঘরের দরজায়। কথা কন না কেন? এই তো চলতেছে। আমি মুসলমান, আপনি মুসলমান, আমার আপনার কর্তব্য, আমার আপনার যতটুকু না মানলেই নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আমিনের আওয়াজ স্লো হয়ে গেলে আবার বিপদ, ডেকসেট বাজাইতে পারবেন না। আমিনের আওয়াজ কবুল হয়ে গেলে তো তখন আর গায়ে হলুদ মাখতে পারবেন না। আমিনের আওয়াজ কবুল হয়ে গেলে তো আর বিড়ি খোররা বিড়ি টানতে পারে না। এজন্য আমিন আসতে কয়, আমিন আসতে না জোরে বলেন আমিন, আরো জোরে
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাগ করলেন? সমাজের অবস্থা খারাপ, খুব খারাপ, খুব খারাপ। 2 বছরের ভাইয়া কয় বিড়ি খাবানি, খাবা না, তোমার মুখের থেকে দুর্গন্ধ। কয় আব্বু তুমি বিড়ি খাবা না, তুমি পচা। যখন পচা কয় একটু লজ্জা পায়, চিন্তা করে না খাম না, ঠিক আছে। তুমি যেদিন বিড়ি খাওয়া বন্ধ করবা ওই দিন তুমি আমারে আদর দিবা, এর আগে তুমি আমারে আদর দিবে না, তোমার মুখের থেকে দুর্গন্ধ। কয় স্ত্রী তো আগেই সিগন্যাল দিয়ে রাখছে, খবরদার, মুখের থেকে যদি দুর্গন্ধ খায় আমার বিছনায় আগেই তো অ্যালার্ট, আসতে পারবা না। তো বিড়িখোর চিন্তা করে খোদায় যা করে, আমারে বিড়ি নিষেধ করে খাইতে আমার ছেলে, আমার মেয়ে, আমার সমাজ, আমার স্ত্রী, আমার আত্মীয় সবাই বিড়ি খাইতে নিষেধ করে। গোষ্ঠী কিলাই, আমার এই ছেলে মেয়ের দরকার নাই, আমার স্ত্রীর দরকার নাই, এই সমাজের দরকার নাই, আমার বিড়ির দরকার। আমার কথায় বিড়ি খোঁড়া ফিরবে না। প্যাকেটে লেখা ধূমপান বিষপান, ধূমপান স্টর, ধূমপান মৃত্যু ঘটায়, এরপরও ফিরে না, এরপরও ফিরি না। ও ভাই, আমি কথাটা এই জন্য বুঝাই, বাথরুমে মানুষ যায়, বাথরুমে যায় কেউ ভাত খায়, কমলা খায়, জর্দা খায়, ফেনি খায়, ভালো ভালো দামি জিনিস খায়, কিন্তু গাদায় বিড়ি খায়। বাথরুমের মধ্যে বোকায় বিড়ি খায়। যদি জিগাই আপনি বাথরুমের মধ্যে, সে আওয়াজ দেবে পায়খানা ক্লিয়ার করি। বাথরুমের মধ্যে বিড়ি টানলে বলে পায়খানা ক্লিয়ার হয়। এ বেটা, যে জিনিস বাথরুমে খাওয়া যায় না, ভাত মাছ ইত্যাদি ইত্যাদি, আর এর পরিপ্রেক্ষিতে যে জিনিস মুখে নিয়ে টানা যায় বাথরুমে, ওর থেকে তো তোর গলায় দড়ি দিয়া কচু গাছের সাথে মরা ভালো। রাগ কইরেন না, বুঝাবার জন্য বলছি। আমার কথায় আপনি আমারে মোহাব্বত করবেন না আমি জানি, কিন্তু হক কথা চেরুতার চেয়েও বেশি তিতা, করল্লার চেয়েও বেশি তিতা, নিম পাতার চেয়েও বেশি তিতা, অনেক তিতা। উচিত কথা তিতা না কাকু? হ্যাঁ কাকু বুঝছে, উচিত কথা তিতা, জম্মের তিতা। ভাই আসুন, আমার কথা লম্বা নয়, আমি মোহাব্বত করে, আমার প্রোগ্রাম আছে, আমি এখানে মাহবুব ভাই মোহাব্বত করছে, উনি বন্ধু মানুষ, ওনার কথায় আমি আসছি যে একটু সময় দিয়ে যান, তো একটু সময় দিয়ে গেলাম। আমার প্রোগ্রাম আছে ভাঙ্গাতে, আমি আপনাদেরকে মোহাব্বত করেই কথাগুলি শুনাইলাম। আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, জমিনিয়া দ্বন্দ্ব নাই, 2 লাখ টাকা নিছি এজন্য আপনি আমার সাথে দ্বন্দ্ব, এমনও না। আপনার সাথে আমার কালেমার বন্ধনে এক, কোরআনের বন্ধনে এক, নবীর বন্ধনে এক, কাবার বন্ধনে এক, ঠিক না? আমাদের সবাইরই তো কালেমা এক না, আলাদা না, এক, কোনো দ্বন্দ্ব নেই। তো আব্বাজান বিয়া হইছে, বিয়া হওয়ার পর দোনোজন জান্নাতে ঘুরে, জান্নাতে খায়, জান্নাতে হাঁটে। হঠাৎ একদিন শয়তানের ধোকায় পড়ে আম্মাজান গন্ধম গাছের কিনারায় হাজির। গন্ধম গাছের কিনারায় যাওয়ার পর সুযোগ পাইয়া ধোকা দিয়া আম্মাজান রে গন্ধম খাওয়ায় দিল। ধোকা দিয়া আব্বাজানকেও হাওয়ার মাধ্যমে গন্ধম খাওয়ায় দিল। আম্মাজানের পরনে পোশাক নাই, আব্বাজানের পরনেও পোশাক নাই, উলঙ্গ হয়ে গেল। হঠাৎ পায়খানার ব্যাগ হইছে। আল্লাহ পাক বলেন, ও আদম হাওয়া, এই জান্নাতটা পবিত্র, এই পবিত্র জায়গায় কোনো বাথরুম নাই, কারণ জান্নাতে যারা থাকবে তাদের হাগা হবে না। হবে? আহা, তাদের পায়খানা নাই, পেশাব নাই। ও ফেরেশতারা, এই জমিনের মধ্যে
আমার আদমের জন্য জায়গার ব্যবস্থা করো। জায়গা হয়ে গেল, জমিনের মধ্যে আদম হাওয়াকে আমার আল্লাহ পাঠায় দিল। দুইজনের সাথে একজনের দেখা নাই, সাক্ষাৎ নাই 350 বছর। আদম নবী কান্না করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে রব, জুলুম করেছি আনফুসানা, নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো, মাফ না করো, আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আল্লাহ পাক ক্ষমা করে না। হঠাৎ একদিন আল্লাহর আরশে আযমের দিকে তাকায় দেখে আল্লাহর নামের সাথে একটা নাম লটকানো ঝুলন্ত। আদম নবী মনে মনে চিন্তা করে, মনে হয় আল্লাহর অনেক প্রিয় কোন ব্যক্তি হবে, আল্লাহর নামের সাথে যেহেতু নামটা লটকানো, দেখিনি ওই নামের উসিলা দিয়া দোয়া কইরা আল্লাহর কাছে মাপ পাওয়া যায় কিনা। আল্লাহকে ডেকে বলে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ও আল্লাহ, তাহলে তুমি শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবীর উসিলায় আমারে মাফ কইরা দাও। তো আল্লাহ মাফ কইরা দিছে। আদম হাওয়া মিলিত হয়ে গেছে। লম্বা কথা, আল্লাহ পাক এই মানুষ বানাইয়া, মিনহা খলাকনাকুম, মানুষ বানাইয়া আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ কর্মসূচি দিছে। এক নাম্বার কর্মসূচির নাম আমানতু বিল্লাহ। না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করা লাগবে। আল্লাহ দেখি না, তার উপরেও আল্লাহ মানা লাগবে। অদৃশ্যের উপরে বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বিশ্বাস করা লাগবে। অদৃশ্যের উপরে আল্লাহ দেখি না, তারপরও আমার আল্লাহ মানা লাগবে। যদি এমনটা হয়, তাহলে ওই জান্নাতের ভিতরে যাওয়া যাবে যদি আল্লাহর কর্মসূচি মানা যায়। ভাই, দুটো কর্মসূচি যদি আমরা গোটা পৃথিবীর মানুষ মানতে পারি, এই দুটো কর্মসূচি মানতে দেরি, আল্লাহর বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসে যাইতে দেরি হবে না। এক নাম্বার কর্মসূচি। দুই নাম্বার কর্মসূচি কি কর্মসূচি? আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। فيها لا يبغون عنها حولا। মুসলমানি বুয়াদ বারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান বরবাসুরত আদমি ইনসাবুদে আহমদ জাহলো হানক সাবুদে হর কে দারাদ খৌফে হকদার দিল মদন জন্নতুল মাওয়া দেহদু রমকা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনছে কার উপরে?
আল্লাহরে দেখেন আপনারা? এই সদরপুরে আল্লাহ আইব কোনদিন? তা আল্লাহরে দেখিও না। আমানতু বিল্লাহ, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহরে না দেখে আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আমিলুস সলিহাত, ওই ঈমানদার ঈমান আনার পরে আমলে সলেহ করে, তার মানে নেক আমল, আল্লাহ কয় তার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায় রাখলাম, যেই বাড়িটা জান্নাত, আট জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, যেই বাড়িটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। যদি ঈমান আর নেক আমল থাকে, আল্লাহ বলেন মরতে দেরি করবা বান্দা বান্দি, আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না। খারাপ লাগছে? ভাল লাগছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, আবার কখনো কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। সকলের প্রতি আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।